হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। আজ আমরা রহস্যময় শুভ এবং অশুভ লক্ষণগুলি সম্পর্কে কথা বলতে যাচ্ছি, যা আমাদের জীবনের ভালো এবং খারাপ ভাগ্য নির্দেশ করে। শাস্ত্রে বলা হয়েছে যে মহাবিশ্ব পর্যায়ক্রমে আমাদের গোপন সংকেত দেয়, যা আমাদের জীবনের গতিপথ পরিবর্তন করতে পারে তা স্বীকৃতি দেয়। তাই আসুন এই অলৌকিক লক্ষণগুলির পিছনের রহস্যগুলি অন্বেষণ করি। মানব জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা, বড় বা ছোট, কেবল একটি কাকতালীয় বা দুর্ঘটনা নয়, এটি মহাজাগতিক শক্তি এবং আমাদের কর্মের প্রত্যক্ষ বা পরোক্ষ ফলাফল। এটি প্রাচীন ঋষিরা গভীরভাবে বোঝেন এবং শুভ এবং অশুভ লক্ষণ হিসাবে ব্যাখ্যা করেন, কারণ প্রকৃতি তার রহস্যময় উপায়ে ক্রমাগত সামনে কি আছে, কোন দিকে এগিয়ে যাওয়া উচিত এবং কোন পরিস্থিতিতে আমাদের সতর্ক থাকা উচিত তার ইঙ্গিত দেয়। প্রকৃতপক্ষে লক্ষণগুলি জীবনের আয়নার মতো, যা একজন ব্যক্তির ভালো বা খারাপ ভাগ্যের পূর্বাভাস দেয়। যখন শুভ লক্ষণ দেখা দেয়, যেমন হঠাৎ করে কোনো স্পষ্ট কারণ ছাড়াই উজ্জ্বলভাবে জ্বলে ওঠা প্রদীপ, ঘুম থেকে ওঠার পর ঈশ্বর, ফুল, গরু, শিশু বা কলসের মতো পবিত্র জিনিসের দর্শন, হঠাৎ সম্পদ অর্জন, অথবা অপরিসীম আনন্দের অব্যক্ত অনুভূতি, তখন এগুলি লক্ষণ যে আপনার জীবনে সৌভাগ্য আসতে চলেছে, লক্ষ্মীর আশীর্বাদ আসতে চলেছে এবং আপনার কর্মের শুভ ফল নিকটবর্তী। একইভাবে, যদি আপনি ঘণ্টা, শঙ্খ বা মন্দিরের মতো একটানা মিষ্টি শব্দ শুনতে পান, ছাদে হঠাৎ একটি পাখি এসে মিষ্টি গান গায়, অথবা আপনি আপনার স্বপ্নে জল, দুধ, ফল, মন্দির বা দেবতা দেখতে পান, তবে এগুলিও অত্যন্ত শুভ লক্ষণ, যা ইঙ্গিত দেয় যে নিকট ভবিষ্যতে আপনার জীবনে সম্পদ, খ্যাতি, সম্মান এবং শান্তি আসতে চলেছে। বিপরীতভাবে, যদি আপনি বারবার দুঃস্বপ্ন দেখেন, আপনার ঘরের দেয়ালে ফাটল দেখা দেয়, একটি প্রদীপ বারবার নিভে যায় এবং আপনার বাড়ির মধ্যে ক্রমাগত দ্বন্দ্ব এবং কলহ বৃদ্ধি পায়, যদি মাছি, মশা বা পোকামাকড়ের সংখ্যা হঠাৎ বেড়ে যায়, দুধ হঠাৎ করে কোনো কারণ ছাড়াই জমে যায় বা গাছপালা শুকিয়ে যেতে শুরু করে, তাহলে এগুলিকে অশুভ লক্ষণ হিসাবে বিবেচনা করা হয় এবং এর অর্থ দুর্ভাগ্য নিকটবর্তী, কোনো বাধা বা ঝামেলা আসতে চলেছে, অথবা দেবী লক্ষ্মী আপনার উপর ক্রুদ্ধ হয়েছেন। একইভাবে, প্রাচীন গ্রন্থগুলিতেও অনেক লক্ষণের উল্লেখ রয়েছে, যেমন যদি ঘরে কোনো বিড়াল কাঁদতে শুরু করে বা কোনো কাক আপনাকে ক্রমাগত কাঁপিয়ে বিরক্ত করে, তবে এটি অশুভ বলে বিবেচিত হয় এবং এটি আসন্ন সমস্যার ইঙ্গিত দেয়। অন্যদিকে যদি কোনো গরু বাড়ির দোরগোড়ায় আসে বা পাখির মিষ্টি কিচিরমিচির শোনা যায়, তবে এটি একটি শুভ লক্ষণ যা বলে যে ঈশ্বরের কৃপা এবং সৌভাগ্য আপনার জীবনে প্রবেশ করছে। একইভাবে, শাস্ত্রে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি জল দেখে, একটি গরু এবং বাছুর দেখে, অথবা বাইরে যাওয়ার আগে মন্দিরের ঘণ্টা শুনতে পায়, তবে তাদের কাজ অবশ্যই সফল হবে। তবে হাঁচি, কান্না বা ভ্রমণের আগে খারাপ সংবাদ পাওয়া একটি অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় এবং বাধা সৃষ্টি করে। অতএব, লক্ষণগুলি কেবল ভবিষ্যৎবাণী নয় বরং আমাদের কর্ম এবং শক্তির প্রতিফলন, যা আমাদের চারপাশের ঘটনা হিসাবে প্রকাশিত হয়। অনেক সময় মানুষ কুসংস্কারকে কুসংস্কার মনে করে অশুভ লক্ষণকে উপেক্ষা করে। তবে সত্য হল এই লক্ষণগুলি আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ দেয়। যখন আমরা শুভ লক্ষণ পাই, তখন আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত এবং ঈশ্বরকে স্মরণ করা উচিত এবং আমাদের সৎকর্ম বৃদ্ধি করা উচিত যাতে সৌভাগ্য স্থায়ী হয়। যখন আমরা অশুভ লক্ষণ পাই, তখন আমাদের কর্ম বিশ্লেষণ করা উচিত, নেতিবাচক চিন্তাভাবনা এবং আচরণ ত্যাগ করা উচিত এবং উপাসনা, দান এবং সৎকর্মের মাধ্যমে আমাদের শক্তিকে ইতিবাচক দিকে পরিচালিত করা উচিত। শাস্ত্র অনুসারে, অশুভ লক্ষণ কেবল দুর্ভাগ্যের সূচক নয়, বরং সতর্কীকরণও, যাতে আমরা সতর্ক থাকতে পারি এবং আমাদের জীবনের দিক পরিবর্তন করতে পারি। যেমন যদি একটি কালো কুকুর ঘরের সামনে বারবার কাঁদে অথবা হঠাৎ কাঁচ ভেঙে যায়, তাহলে এটি ইঙ্গিত দেয় যে কোনো বাধা বা দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু যদি এমন সময়ে আমরা সতর্ক থাকি এবং প্রার্থনা করি, হনুমান চালিসা, বিষ্ণু সহস্রনাম অথবা দেবী স্তোত্র পাঠ করি, তাহলে সংকট এড়ানো সম্ভব। একইভাবে যদি আমরা শুভ লক্ষণগুলিকে চিনতে পারি এবং তাদের স্বাগত জানাই, তাহলে তাদের ফলাফল আরও শক্তিশালী হয়ে ওঠে। যেমন যদি ঘরে তুলসী গাছটি হঠাৎ করে বেশি ফুল ফোটাতে শুরু করে অথবা কোনো কারণ ছাড়াই গঙ্গা জলের ফোঁটা পাওয়া যায়, তাহলে এটি একটি স্পষ্ট লক্ষণ যে আপনার জীবন থেকে নেতিবাচকতা শেষ হয়ে যাচ্ছে এবং সৌভাগ্য প্রবেশ করছে। এমন সময়ে আমাদের সৎসঙ্গ, দান এবং ভক্তিতে আরও সক্রিয় থাকা উচিত যাতে ঈশ্বরের আশীর্বাদ দীর্ঘকাল ধরে থাকে। সুতরাং,
শুভ এবং অশুভ লক্ষণগুলি কেবল রহস্যময় নয় বরং জীবনের গভীর সত্য যা প্রকৃতি এবং ঈশ্বর আমাদের কাছে ক্রমাগত প্রকাশ করে। যা প্রয়োজন তা হল সেগুলি বোঝা এবং আলিঙ্গন করা। সৌভাগ্য এবং দুর্ভাগ্যের রহস্য এই লক্ষণগুলির মধ্যেই নিহিত, এবং যারা এগুলি বোঝে তারা তাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারে, দুঃখ এড়াতে পারে এবং তাদের সৌভাগ্যকে স্থায়ী করতে পারে। যদি আপনি আপনার বাড়িতে এই 10টি অশুভ লক্ষণ দেখেন, তাহলে সাবধান থাকুন। জীবন কেবল কর্ম, কঠোর পরিশ্রম এবং ভাগ্যের উপর নির্ভরশীল নয়, আমাদের চারপাশের পরিবেশ এবং এর ফলে উৎপন্ন শক্তিও আমাদের জীবনের অবস্থা এবং দিক নির্ধারণ করে। প্রাচীন ভারতীয় ধর্মগ্রন্থ, বিশেষ করে বাস্তুশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় গ্রন্থগুলিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে যখন কোনো ব্যক্তি বা পরিবারের উপর কোনো সংকট আসতে চলেছে, অথবা যখন সুখ, শান্তি এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ ঘর থেকে ম্লান হতে শুরু করে, তখন প্রকৃতি এবং পরিবেশ বিভিন্ন সংকেত দিতে শুরু করে। এই লক্ষণগুলি সাধারণ মনে হতে পারে, কিন্তু এগুলি আসলে আমাদের সতর্ক করার এবং ভবিষ্যতের পূর্বাভাস দেওয়ার জন্য তৈরি। যদি আমরা সময়মতো এই লক্ষণগুলি চিনতে পারি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি, তাহলে আমরা বড় ধরনের বিপর্যয় এড়াতে পারি। তবে যদি এগুলি উপেক্ষা করা হয়, তাহলে অশান্তি, কলহ, আর্থিক সংকট এবং দুর্ভাগ্য ধীরে ধীরে ঘরে প্রবেশ করে। এবার আসুন আমরা ঘরে প্রদর্শিত 10টি প্রধান অশুভ লক্ষণ এবং তাদের আসল অর্থ সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই। প্রথম অশুভ লক্ষণ হল প্রদীপ বা প্রদীপ বারবার নিভে যাওয়া। শাস্ত্র অনুসারে, ঘরের প্রদীপ কেবল আলোর উৎস নয়, বরং ইতিবাচক শক্তি এবং দেবতাদের উপস্থিতির প্রতীকও। যখন ঘরের কোনো প্রদীপ কোনো কারণ ছাড়াই বারবার নিভে যায়, বিশেষ করে যখন বাতাস থাকে না, তখন এটি অত্যন্ত অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। এটি ইঙ্গিত দেয় যে দেবী লক্ষ্মীর আশীর্বাদ ধীরে ধীরে ঘর থেকে বিদায় নিচ্ছে এবং ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করছে। এই চিহ্ন আর্থিক সংকট, পারিবারিক বিরোধ এবং স্বাস্থ্য সমস্যার পূর্বাভাস হতে পারে। প্রতিকার হিসেবে, বাড়ির মন্দির পরিষ্কার রাখুন, প্রতিদিন একটি ঘি প্রদীপ জ্বালান, এবং যদি প্রদীপ বারবার নিভে যায়, তাহলে বুঝতে হবে নেতিবাচকতার প্রভাব বাড়ছে। এই পরিস্থিতিতে হনুমান চালিসা পাঠ করা এবং গঙ্গাজল ছিটিয়ে দেওয়া উপকারী বলে মনে করা হয়। আরেকটি অশুভ লক্ষণ হল আয়না বা কাচ নিজে থেকেই ভেঙে যাওয়া। শাস্ত্রে আয়নাকে শক্তির প্রতিফলন হিসেবে বিবেচনা করা হয়েছে। ঘরে আয়না পরিষ্কার এবং সঠিক স্থানে রাখলে শুভ ফল পাওয়া যায়, অন্যদিকে এর ভাঙা অশুভ লক্ষণ। যখন কোনো কারণ ছাড়াই বারবার আয়না বা কাচ ভেঙে যায়, তখন এটি একটি লক্ষণ যে পরিবারটি আগামী সময়ে বড় সংকট, বিবাদ বা অপমানের মুখোমুখি হতে পারে। আয়না ভাঙাকেও দেবী লক্ষ্মীর অপমান বলে মনে করা হয়, তাই এটিকে হালকাভাবে নেওয়া উচিত নয়। প্রতিকার হিসেবে, অবিলম্বে ভাঙা আয়না বা কাচটি ঘর থেকে সরিয়ে ফেলুন এবং একটি নতুন, পরিষ্কার আয়না দিয়ে প্রতিস্থাপন করুন। শাস্ত্রে বলা হয়েছে যে ভাঙা আয়নার পরে দেবী লক্ষ্মীর পূজা করা উচিত এবং ঘর পবিত্র করা উচিত। তৃতীয় অশুভ লক্ষণ হল ঘরে বারবার দুর্গন্ধ বা দুর্গন্ধের উপস্থিতি। কখনো কখনো, কোনো স্পষ্ট কারণ ছাড়াই হঠাৎ ঘরে দুর্গন্ধ দেখা দেয়। রান্নাঘর পরিষ্কার করা হয় এবং আবর্জনা বের করা হয়, তবুও বাতাসে দুর্গন্ধ থেকে যায়। এটি বাস্তু ত্রুটি এবং নেতিবাচক শক্তির একটি প্রধান লক্ষণ হিসাবে বিবেচিত হয়। এই অশুভ লক্ষণ আসন্ন অসুস্থতা, মানসিক চাপ এবং দুর্ভাগ্যের ইঙ্গিত দেয়। প্রাচীন বিশ্বাসে, এটিকে রাক্ষস বা পূর্বপুরুষের অভিশাপের সূচক হিসাবে বিবেচনা করা হয়। প্রতিকার হিসাবে, ঘরে প্রতিদিন ধূপ এবং প্রদীপ জ্বালানো উচিত, কর্পূর এবং লবঙ্গ ধূমপান করা উচিত, লেবু এবং লবণ দিয়ে মেঝে মুছা উচিত এবং ভগবান হনুমানের নাম স্মরণ করা উচিত। এটি নেতিবাচক শক্তি ধ্বংস করে এবং ঘরে ইতিবাচকতা নিয়ে আসে। চতুর্থ অশুভ লক্ষণ হল টিকটিকির পতন বা ক্রমাগত শব্দ। ভারতীয় শাস্ত্রে, টিকটিকির পতন এবং শব্দ শুভ এবং অশুভ লক্ষণের সাথে যুক্ত। বিশেষ করে যখন রান্নাঘর বা মন্দিরের কাছে টিকটিকি পড়ে যায়, তখন এটি অত্যন্ত অশুভ লক্ষণ বলে মনে করা হয়। টিকটিকিটির ক্রমাগত শব্দ ও আসন্ন বিপর্যয়ের লক্ষণ। এটি একটি লক্ষণ যে পরিবারের উপর কোনো বিপদ ঘনিয়ে আসছে অথবা বাড়ির কারো স্বাস্থ্যের অবনতি হতে পারে। প্রতিকার হিসেবে, অবিলম্বে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পূজা করুন, ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিন এবং টিকটিকিটিকে ঘর থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। পঞ্চম অশুভ লক্ষণ, ঘরের গাছপালা শুকিয়ে যাওয়া বা ফল ও ফুল না ধরা। গাছপালা এবং গাছগুলি ঘরের শক্তির প্রতিফলন।
লক্ষ্মী যেখানে সবুজ থাকে সেখানেই বাস করেন, কিন্তু যখন ঘরের গাছপালা কোনো কারণ ছাড়াই শুকিয়ে যেতে শুরু করে, তখন ফল ও ফুল ধরে না বা বারবার শুকিয়ে যায়, তখন এটি একটি লক্ষণ যে ঘর থেকে সৌভাগ্য চলে যাচ্ছে এবং দুর্ভাগ্য বাড়ছে। শাস্ত্রে এটি গ্রহ এবং বাস্তু দোষের সাথেও যুক্ত। প্রতিকার হিসেবে তুলসী, মানি প্ল্যান্ট এবং পিপল গাছ লাগানো উচিত এবং প্রতিদিন জল দেওয়া উচিত। শুকিয়ে গেলে এগুলি ঘর থেকে সরিয়ে ফেলুন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। ষষ্ঠ অশুভ লক্ষণ হল বাড়িতে ঘন ঘন ঝগড়া এবং দ্বন্দ্ব। যখন কোনো বাড়িতে কারণ ছাড়াই বারবার বিবাদ, দ্বন্দ্ব এবং মতবিরোধ দেখা দেয়, তখন এটি কোনো স্বাভাবিক ঘটনা নয়। বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে এটি ইঙ্গিত দেয় যে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করেছে এবং গ্রহের প্রভাব ক্রমশ খারাপ হচ্ছে। এই ধরনের পরিবেশ ধীরে ধীরে পারিবারিক শান্তি নষ্ট করে এবং আর্থিক অগ্রগতিতে বাধা সৃষ্টি করে। বিবাদ কেবল মানসিক চাপই তৈরি করে না, বরং ভবিষ্যতে বিবাহবিচ্ছেদ এবং আর্থিক ক্ষতির কারণও হতে পারে। প্রতিকার হিসেবে বাড়ির মন্দিরে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন, শনিবার পিপল গাছে প্রদীপ জ্বালান এবং নিয়মিত ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিন। সপ্তম অশুভ লক্ষণ হল বাড়ির ছাদ বা দরজার উপরে প্যাঁচা, কাক বা বাদুড়ের ঝুলন্ত অবস্থা। শাস্ত্রে প্যাঁচাকে দেবী লক্ষ্মীর বাহন হিসেবে বর্ণনা করা হয়েছে, কিন্তু যদি এটি রাতে ছাদ বা দরজার উপর বারবার ঘোরাফেরা করে, তাহলে এটি অশুভ বলে বিবেচিত হয়। কাকের ক্রমাগত ডাকাডাকি বা ঘরে বাদুড় প্রবেশ করাও নেতিবাচক শক্তির লক্ষণ। এই চিহ্নটি ভবিষ্যতে কোনো অপ্রীতিকর ঘটনা, ক্ষতি বা সংকটের ইঙ্গিত দেয়। কখনো কখনো এটিকে মৃত্যুশঙ্কা হিসাবেও বর্ণনা করা হয়। প্রতিকার হিসাবে বাড়ির প্রধান প্রবেশদ্বারে ভগবান গণেশের একটি মূর্তি স্থাপন করুন, নিয়মিত প্রদীপ জ্বালান এবং শনিবার দরিদ্রদের দান করুন। অষ্টম অশুভ চিহ্ন স্বপ্নে শ্মশান, বিচ্ছু বা অন্ধকার স্থান দেখা। স্বপ্ন বিজ্ঞান অনুসারে স্বপ্ন কেবল মনের চিন্তা নয়, বরং ভবিষ্যতের পরিস্থিতির ইঙ্গিত। যদি কোনো ব্যক্তি বারবার স্বপ্নে শ্মশান, সাপ, বিচ্ছু, অন্ধকার গুহা বা ভাঙা স্থান দেখেন, তবে এটি একটি অশুভ চিহ্ন। এটি আসন্ন অসুস্থতা, মৃত্যু বা গুরুতর ক্ষতির ইঙ্গিত দেয়। এই ধরনের স্বপ্নের অর্থ হল ব্যক্তির চারপাশে নেতিবাচক শক্তি বৃদ্ধি পাচ্ছে। প্রতিকার হিসেবে সকালে ঘুম থেকে উঠে আপনার স্বপ্নকে জলে ফেলে দিন, ও নমঃ শিবায় জপ করুন এবং বাড়িতে দুর্গা সপ্তশতী পাঠ করুন। নবম অশুভ লক্ষণ হল ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট বা যন্ত্রপাতি ব্যর্থতা। যদি বাল্ব বারবার ভেঙে যায়, অথবা পাখা, রেফ্রিজারেটর বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে ত্রুটি থাকে, তাহলে এটিকে বাস্তু ত্রুটি এবং নেতিবাচক শক্তির লক্ষণও মনে করা হয়। এটি ইঙ্গিত দেয় যে বাড়ির শক্তি ব্যাহত হচ্ছে এবং গ্রহের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে যদি এই সমস্যা হঠাৎ ঘন ঘন হয়ে ওঠে, তাহলে বুঝতে হবে যে বাড়ির সমৃদ্ধি স্থবির হতে চলেছে। প্রতিকার হিসেবে বাড়ির উত্তর পূর্ব দিক পরিষ্কার রাখুন, নিয়মিত ধূপকাঠি এবং প্রদীপ জ্বালান এবং মঙ্গলবার হনুমান মন্দিরে সিঁদুর নিবেদন করুন। দশম অশুভ লক্ষণ পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়া বা তাদের মুখে দুঃখ দেখা যাচ্ছে। যদি পরিবারের সদস্যরা ক্রমাগত অসুস্থ থাকেন, ঘন ঘন ডাক্তারের কাছে যেতে হয়, অথবা সকলের মুখে ক্রমাগত দুঃখ এবং উত্তেজনা প্রতিফলিত হয়, তাহলে এটিও একটি অত্যন্ত অশুভ লক্ষণ। এর অর্থ হল ইতিবাচক শক্তি ঘর থেকে বেরিয়ে গেছে এবং নেতিবাচকতার প্রভাব আরও গভীর হয়েছে। এটি কেবল স্বাস্থ্যগত সংকটই নয়, মানসিক ও আর্থিক সমস্যারও ইঙ্গিত দেয়। প্রতিকার হিসেবে বাড়িতে প্রতিদিন হোবান করুন, তুলসী গাছের পূজা করুন এবং নিয়মিত ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন। শাস্ত্রে এই 10টি অশুভ লক্ষণের কথা বলা হয়েছে কেবল ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের সতর্ক করার জন্য। যখনই বাড়িতে এই লক্ষণগুলি দেখা দেয়, তখনই প্রমাণিত হয় যে পরিবারের চারপাশে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ছে এবং দুর্ভাগ্য বা সংকট আসন্ন। যদি এই লক্ষণগুলি সময়মতো শনাক্ত করা যায় এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হয়, তাহলে এর প্রভাব কমানো যেতে পারে। ধর্মগ্রন্থে বলা হয়েছে, নিবারণ পরিহরং চ সংকেতম ন তু লঙ্ঘেত, অর্থাৎ অশুভ লক্ষণকে কখনোই উপেক্ষা করা উচিত নয়, বরং তার প্রতিকার করা উচিত। ঘর পরিষ্কার রাখুন, প্রতিদিন মন্দিরে প্রদীপ জ্বালান, ইতিবাচক চিন্তাভাবনা বজায় রাখুন এবং ধর্মীয় প্রতিকার অনুশীলন করুন। এটি করলে নেতিবাচকতা দূর হবে এবং ঘরে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আসবে। হিন্দু ধর্ম এবং ধর্মগ্রন্থ অনুসারে জীবনের কিছু নেতিবাচক ঘটনা
বাধা এবং সমস্যা প্রায়শই দুর্ভাগ্যের কারণে ঘটে। দুর্ভাগ্য কেবল ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি পরিবার, ব্যবসা এবং স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে। ধর্মগ্রন্থ, বাস্তু এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে সময়মতো যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হলে দুর্ভাগ্য সৌভাগ্যে রূপান্তরিত হতে পারে। এই ব্যবস্থাগুলি কেবল জীবনে ইতিবাচক পরিবর্তন আনে না, বরং মানসিক শান্তি, স্বাস্থ্য এবং আর্থিক স্থিতিশীলতাও নিশ্চিত করে। ধর্মগ্রন্থে বলা হয়েছে যে ধর্মীয় প্রতিকার, বাস্তুরীতি, মন্ত্র জপ, দান এবং উপাসনা দুর্ভাগ্য প্রতিরোধ বা বিপরীত করার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। প্রথম প্রতিকার হল পূজা এবং হবন। বাড়িতে নিয়মিত হবন অগ্নিবলি করলে, বিশেষ করে সোমবার, মঙ্গলবার বা শুক্রবার, নেতিবাচক শক্তি দূর হয়। হোবানের সময় ঘি, কর্পূর, ধূপ এবং বিশেষ হোবান উপকরণ ব্যবহার করা উচিত। প্রার্থনার স্থান পরিষ্কার রাখুন এবং দেবদেবীর মূর্তি বা ছবির সামনে একটি প্রদীপ জ্বালান। দুর্গা সপ্তশতী বা লক্ষ্মী মন্ত্র জপ করা অত্যন্ত উপকারী। শাস্ত্রে বলা হয়েছে যে হোবান ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি করে। এই অনুশীলন আর্থিক সমৃদ্ধি, মানসিক শান্তি এবং সৌভাগ্য বৃদ্ধিতে সহায়তা করে। আরেকটি অনুশীলন হল দান এবং সেবা। শাস্ত্রে বলা হয়েছে যে অভাবীদের খাদ্য, পোশাক, অর্থ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দান করা দুর্ভাগ্য দূর করার সর্বোত্তম উপায়। দরিদ্রদের দান করলে লক্ষ্মী এবং ঈশ্বরের আশীর্বাদ নিশ্চিত হয়। বয়স্কদের সেবা করা এবং শিশুদের শিক্ষিত করাও এই শ্রেণীতে পড়ে। দান কেবল অর্থের আকারেই নয়, সময়, শক্তি এবং খাবারের আকারেও করা যেতে পারে। শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে যে অর্থ দান করলে ঘরে ইতিবাচক শক্তি আসে এবং পরিবারের স্থায়ী সৌভাগ্য আসে। তৃতীয় সমাধান হল গৃহবাস্তু এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। বাস্তু ত্রুটির কারণেই প্রায়শই বাড়িতে নেতিবাচক শক্তি এবং দুর্ভাগ্য দেখা দেয়। বাড়ির উত্তর পূর্ব দিক পরিষ্কার রাখা, প্রধান প্রবেশদ্বার সুন্দরভাবে সাজানো এবং বাড়ির প্রতিটি কোণে নিয়মিত প্রদীপ জ্বালানো শুভ ফল বয়ে আনে। ঘরের কোণে ধুলো, ধ্বংসাবশেষ বা অনিয়ম দুর্ভাগ্য এবং নেতিবাচক প্রভাব বৃদ্ধি করে। শাস্ত্রে বলা আছে যে বাস্তুরীতির মাধ্যমে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বজায় রাখা যায় এবং পরিবারের সকল সদস্য সুখী, সুস্থ এবং সমৃদ্ধ থাকে। চতুর্থ সমাধান হল মন্ত্র জপ এবং ধ্যান। দুর্গা, হনুমান এবং লক্ষ্মী মন্ত্র জপ করলে ঘরে এবং পরিবারের সৌভাগ্য বৃদ্ধি পায় এবং দুর্ভাগ্য দূর হয়। প্রতিদিন সকালে বা সন্ধ্যায় মন্ত্র জপ করা উপকারী। হনুমান চালিসা, দুর্গা সপ্তশতী এবং শ্রী সূক্ত পাঠ করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। মন্ত্র জপ কেবল মানসিক শান্তিই দেয় না, বরং জীবনে ইতিবাচক পরিবর্তনও আনে। পঞ্চম সমাধান হল বিশেষ উদ্ভিদ এবং প্রাকৃতিক উপাদানের ব্যবহার। বাড়িতে তুলসী, পিপল, বাঁশ, মানি প্ল্যান্ট এবং পদ্ম, গোলাপ গাছ রোপণ ও পূজা করলে দেবী দুর্গা ও লক্ষ্মী ঘরে আসেন। তুলসী পূর্ব বা উত্তরে, পিপল উত্তর পূর্বে, প্রধান প্রবেশদ্বারে বাঁশ, উত্তর বা পূর্বে মানি প্ল্যান্ট এবং পদ্ম, গোলাপ প্রার্থনা কক্ষ বা উঠোনে লাগানো উচিত। এই গাছগুলির যত্ন ও পূজা করলে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় এবং দুর্ভাগ্য দূর হয়। ষষ্ঠ সমাধান হল বিশুদ্ধ এবং সাত্ত্বিক খাদ্য। বাড়িতে সাত্ত্বিক ও পরিষ্কার খাবার প্রস্তুত করা, সঠিক সময়ে খাওয়া এবং অভাবীদের কাছে তা প্রদান করা শুভ বলে বিবেচিত হয়। নেতিবাচক চিন্তাভাবনার অনুপস্থিতি এবং খাদ্য প্রস্তুত ও প্রদানের প্রক্রিয়ায় ইতিবাচক আবেগকে অন্তর্ভুক্ত করা অত্যন্ত উপকারী। শাস্ত্রে বলা হয়েছে যে সাত্ত্বিক খাদ্য শরীর, মন এবং আত্মাকে সুস্থ রাখে এবং জীবনে সৌভাগ্য বৃদ্ধি করে। সপ্তম প্রতিকার হল ঘরের প্রদীপ ও আলোর ব্যবস্থাপনা। প্রধান প্রবেশদ্বার, প্রার্থনাস্থল এবং উঠোনে প্রদীপ জ্বালালে নেতিবাচক শক্তি ধ্বংস হয় এবং ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। লাল বা হলুদ মোমবাতি দিয়ে প্রদীপ সাজানো বিশেষভাবে উপকারী। শাস্ত্রে বলা হয়েছে যে প্রদীপ জ্বালালে ঘরে স্থায়ীভাবে সুখ, শান্তি, সম্পদ এবং সৌভাগ্য বৃদ্ধি পায়। অষ্টম প্রতিকার হল নেতিবাচক চিন্তাভাবনা এবং নেতিবাচক অভ্যাস ত্যাগ করা। দুর্ভাগ্য কেবল ঘর বা বাইরের পরিবেশ থেকে আসে না, এটি একজন ব্যক্তির নিজস্ব চিন্তাভাবনা এবং কর্মের কারণেও হয়। শাস্ত্রে বলা হয়েছে যে ঈর্ষা, লোভ, ক্রোধ এবং অহংকার ত্যাগ করে জীবনে ইতিবাচকতা আনা অপরিহার্য। যোগব্যায়াম, ধ্যান এবং প্রাণায়াম অনুশীলন মানসিক শান্তি এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করে। নবম প্রতিকার হল পবিত্র জল এবং ভেষজ ব্যবহার। নিয়মিত পবিত্র জল ছিটিয়ে, কর্পূর ঝালানো এবং প্রধান প্রবেশদ্বার,
প্রার্থনাস্থল এবং উঠোনে হলুদ ও চন্দন ব্যবহার করা শুভ বলে বিবেচিত হয়। শাস্ত্রে বলা হয়েছে যে জল এবং ভেষজ নেতিবাচক শক্তি দূর করে এবং বাড়িতে স্থায়ী সৌভাগ্য বয়ে আনে। দশম প্রতিকার হল নতুন উদ্যোগ এবং উদ্বোধন। দুর্ভাগ্য দূর করার এবং সৌভাগ্য বয়ে আনার সবচেয়ে কার্যকর উপায় হল বিজয়া দশমী, নববর্ষের দিন, অথবা যে কোনো শুভ মুহূর্তে নতুন কাজ, ব্যবসা, বিনিয়োগ অথবা নির্মাণ প্রকল্প শুরু করা। শাস্ত্রে বলা হয়েছে যে এই ধরনের উদ্বোধন গৃহ ও পরিবারে ইতিবাচক পরিবর্তন আনে, যা জীবনে স্থায়ী সাফল্যের দিকে পরিচালিত করে। অধিকন্তু, ইতিবাচক চিন্তাভাবনা এবং আধ্যাত্মিক আলোচনা অনুশীলন করাও অত্যন্ত উপকারী। নিজের চিন্তাভাবনায় ইতিবাচকতা আনা, সৎকর্ম করা, আধ্যাত্মিক আলোচনায় অংশগ্রহণ করা এবং ধর্মীয় প্রবণতা থাকা জীবনে সৌভাগ্য বৃদ্ধির সর্বোত্তম উপায়। শাস্ত্রে বলা হয়েছে যে আধ্যাত্মিক আলোচনায় অংশগ্রহণ করা ব্যক্তির মানসিক শক্তিকে শক্তিশালী করে এবং পরিবারে দেবদেবীর আশীর্বাদ বজায় থাকে তা নিশ্চিত করে। পরিশেষে, দুর্ভাগ্যকে সৌভাগ্যে রূপান্তরিত করার জন্য সমস্ত প্রতিকারের সমন্বয় প্রয়োজন। পূজা, হবন, মন্ত্র জপ, দান, গাছপালা রোপণ, সাত্ত্বিক খাবার, প্রদীপ জ্বালানো, ইতিবাচক চিন্তাভাবনা, বাস্তু সংশোধন এবং উদ্বোধন। এই ব্যবস্থাগুলির মাধ্যমে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়, নেতিবাচক শক্তির প্রভাব দূর হয় এবং জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সাফল্য স্থায়ীভাবে আসে। শাস্ত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি নিয়মিত এই ব্যবস্থাগুলি অনুসরণ করে, সে কেবল দুর্ভাগ্য এড়ায় না বরং জীবনে স্থায়ী সৌভাগ্য এবং আশীর্বাদও লাভ করে। বন্ধুরা, এগুলি ছিল শুভ এবং অশুভ লক্ষণগুলির গোপন রহস্য, যা আপনার জীবনে একটি নতুন দিক নির্দেশনা দিতে পারে। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন, তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন যাতে এই ধরনের আরও আকর্ষণীয় তথ্য আপনার কাছে প্রথমে পৌঁছায়। দেবী লক্ষ্মী এবং ঈশ্বরের আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকুক। এই শুভেচ্ছার সাথে আমরা পরবর্তী ভিডিওতে দেখা করব। ধন্যবাদ।